السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় মুসাল্লি ভাইরা, আজকে জুমায় আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো শীতকালের আমল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আমাদের জীবন দান, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমাদের সুস্থতা, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। গত বছর
2020 সালে এই পৃথিবী থেকে অনেক মানুষ, অনেক জ্ঞানী গুণী, অনেক শিল্পপতি, অনেক শিক্ষিত, বিভিন্ন শ্রেণীর অনেক উলামায়ে কেরাম, বিভিন্ন শ্রেণীর মানুষ এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে জীবিত রেখেছেন এবং সুস্থও রেখেছেন। আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই সুস্থতা যেরকম নিয়ামত, এই সিজনটা হলো শীতকাল, এই শীতকালটাও আমাদের জন্য বড় একটা নিয়ামত। এই শীতকালের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা নূরের 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। এই যে রাত দিনের পরিবর্তন কে করান? আল্লাহ। রাত আসতেছে, দিন বিদায় নিচ্ছে, দিন আসতেছে, রাত বিদায় নিচ্ছে। এই রাত দিনের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করান। আর এরই পরিবর্তনের কারণে মাস পরিবর্তন হয়, বছর পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয়। আমাদের এই দেশ একসময় তো 6 ঋতুর দেশ, 16 ঋতুর দেশ আমরা ছোটোকালে বইতে পড়েছি। যদিও ঋতুটা কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু গরম আর শীত তো আমরা ঠিকই পাই, বসন্তর আমেজও আমরা কিছু পাই। এখন এই শীতকাল যে, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামতটা যাতে আমরা যথাযথভাবে শুকরিয়া আদায় করতে পারি, এজন্যই আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে শীতের নিয়ামত আমাদেরকে দান করেছেন, এটা আমরা অনেকের নিয়ামত মনে করি না, অনেকের কাছে কষ্ট, অনেকের কাছে কষ্ট, কিন্তু অনেকের কাছে আবার এটা নিয়ামত। অনেক বিষয় এমন আছে, কারোর কাছে এটা কষ্টদায়ক, আবার কারো কাছে এটা আরামদায়ক। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনে ফেলছিল না, এই ঘটনা আমরা সবাই জানি। আগুনে ফেলছে, যখন আগুনে ফেলছে তখন উপস্থিত দর্শক যারা ছিল তারা খুব হাই উতাস করছে, হাই হাই কি অবস্থা হবে, আগুনের ধর্ম তো জ্বালাই দেওয়া, আগুনের স্বভাব হলো জ্বালাই দেওয়া, কাজে ইব্রাহিমকে তো জ্বালাই ফেলবে। সবাই আফসোস করতেছিল, হাই হুতাশ করতেছিল। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মধ্যে খুব আরামে ছিলেন, নিরাপদে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলে উনি এই জবাব দিয়েছেন, বলে আল্লাহ তাআলা যতদিন আমার হায়াত দিয়েছেন, এই হায়াতে, এই জীবদ্দশায় আগুনের মধ্যে যে কয়দিন আমি ছিলাম, ওই কয়দিনই সব থেকে বেশি শান্তিতে আমি ছিলাম। দেখছেন মহতারাম হাজরিন, একজনের কাছে কষ্টদায়ক মনে হচ্ছিল, বাইরে যারা ছিল এদের জন্য কষ্টদায়ক ছিল, ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিমের জন্য আরামদায়ক হয়ে গেছে। তো এই জন্য শীত একজনের জন্য কষ্টদায়ক আর একজনের জন্য আরামদায়ক। আসুন আমরা কার জন্য আরামদায়ক শীতটা, এই সম্পর্কে আমরা একটু জানি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শিতাউ রবিউল মুমিন। এই শীতকাল আরবিতে বলে শীতা, শীতা শব্দের অর্থ হলো শীতকাল। এই শীতকাল মুমিনের জন্য বসন্ত। বসন্ত একটা কাল আছে না? অন্যান্য কালের থেকে বসন্তকাল আমাদের কাছে প্রিয়। বসন্তকালে শীতও থাকে না, বেশি শীতও থাকে না, বেশি গরমও থাকে না, মধ্যম একটা সময়। এই সময়টা সবার কাছে প্রিয়। কবি সাহিত্যিক যারা এই সময় নিয়ে অনেক লেখালেখি করে, ভ্রমণ প্রেমিক যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ ট্যুরে যায়, ভ্রমণে যায়, এই সময়টা গাছে গাছে কচি পাতা আসে। এই কচি পাতা দেখে মানুষের মনের মধ্যে একটা আনন্দ দোলা দেয়, একটা সুন্দর একটা সময় বসন্তকাল। আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই শীতকালটা হলো মুমিনের জন্য বসন্তকাল। মুমিনের জন্য বসন্তকাল। ভ্রমণ প্রেমিকরা যেরকম বসন্তকালে আনন্দ অনুভব করে, আনন্দ উপভোগ করে, মুমিন শীতকালে ওই রকম আনন্দ উপভোগ করে। বাইহাকির রওয়ায়াত, বাইহাকি শরীফে আরেকটু বাড়াই দেওয়া হয়েছে, বলে কেন বসন্তকাল? বলে বসন্তকাল এ কারণে কসরা নাহারুহু ফাসামা, বলে এই শীতকালে দিন ছোট হয়, হয় না? শীতকালে দিন ছোট হলে মুমিন ব্যক্তি সে অনায়াসে এই দিনের বেলায় সে রোজা রাখতে পারে। ওয়াতালা লাইলুহু, রাত লম্বা হয়, ফাকামা, সে রাত্রে দাঁড়ায় নামাজ পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, আল্লাহ তাআলার সাথে সে সম্পর্ক স্থাপন করতে পারে। তো এই জন্য মুমিনের জন্য এটা বসন্তকাল। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عامر بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الصوم في الشتاء الغنيمة الباردة। শীতকালে রোজাটা হলো শীতল গনিমত। গনিমত তো বুঝি আমরা যুদ্ধর ময়দান থেকে যে মাল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যোদ্ধারা যে মাল সংগ্রহ করে, বিপক্ষের লোকেরা থুয়ে চলে গেছে, ওই মাল যে সংগ্রহ করে এটাকে গনিমতের মাল বলে। গনিমতের মাল যেরকম সহজভাবে তারা সংগ্রহ করে নিয়ে আসে, বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শীতকালে এইরকম সহজভাবে রোজা রেখে অনেকগুলো আমল বান্দা সংগ্রহ করে ফেলে, অনেকগুলো নেক আমল তার আমল নামাই সংগ্রহ হয়ে যায়। এজন্য শীতকালের রোজাটাকে শীতল গনিমত বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আলা আদুল্লুকুম আলাল গনিমাতিল বারিদাতি, শীতল গনিমতটা কি আমি কি তোমাদেরকে বলে দেব? উপস্থিত যারা ছিলেন তারা বললেন, কুলনা মাদা ইয়া আবা হুরায়রা, শীতল গনিমত, গনিমতে বারিদা কি সে জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা হলো আস-সাওমু ফিশ শিতা, শীতকালে রোজা রাখা, শীতের মৌসুমে রোজা রাখা, এটাই হলো গনিমতে শীতল গনিমত, গনিমাতুল বারিদা, শীতল গনিমত এটা। মুহতারাম হাজরিন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে শীতকাল এটা বড় সৌভাগ্যের বিষয়, বড় গনিমতের সম্পদের মতো বড় সম্পদ। শীতকালে রোজাটা, শীতকালে রোজা রাখলে, কেন এত রোজা রাখলে? শীতকালে রোজা, গরমকালে রোজা রাখলে যেরকম পানি পিপাসা লাগে, গরমকালে দিন অনেক লম্বা, শীতকালে এমন কিছু নাই, পানি পিপাসাও লাগে না, স্বল্প সময়ের মধ্যে রোজা হয়ে যায়। গরমকালের তুলনায় সময় কম, কষ্ট কম, এই জন্য বলে কষ্ট কম সব বেশি, কষ্ট কম সব বেশি, এই জন্য এটাকে গনিমতের কথা বলা হয়েছে। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামের আমল ছিল এরকম, ওনারা তো খুঁটে খুঁটে সব বেশি যে কাজে সে কাজগুলো ওনারা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইকাসিমু লাইলাহু সালাসাতা আকসাম, রাতকে উনি 3 ভাগে বিভক্ত করতেন। কত বড় রাত, শীতকালে রাত অনেক বড় রাত না? এই রাতকে উনি 3 ভাগে বিভক্ত করতেন। 1 ভাগে ঘুমাতেন, আর 1 ভাগ ইবাদত বন্দেগী করতেন, আর 1 ভাগ যে উনি অধ্যবসায় করতেন, হ্যাঁ পড়ালেখা করতেন। 1 ভাগে ভাগ করে নিতেন 3 ভাগ। তো ওনারা এই শীতকালকে যথেষ্ট মূল্যায়ন করেছেন। তো এই শীতকালটা আমাদের সামনে এখন আসছে, এখন আমরা শীতকালের মধ্যে আছি। এই সময়টা সামনে বছর আবার পাবো কিনা এই কথা নিশ্চিত কেউ বলতে পারি? এই কথা আমরা কেউ বলতে পারি না। সুতরাং এইটাকে গনিমত মনে করে এই শীতকালে আমাদেরকে যথাযথভাবে এটা আমল করে যেতে হবে। মুহতারাম হাজরিন,
হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিদায় দেওয়ার সময় ইয়ামানে পাঠাচ্ছিলেন, উনি সওয়ারের উপরে আরোহণ করে চলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে থামাইছেন, থামায় বলতেছেন, মুআজ, এটাই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। এরপর তুমি যখন মদিনায় আসবে তখন আর তুমি আমাকে পাবে না। বলেন, রসুল প্রেমিক কি তখন ঠিক থাকতে পারে? অঝরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কান্না করছেন, কিন্তু তারপরে বিদায় দিয়েছেন, দিনের কাজে যাচ্ছেন, বিদায় দিয়েছেন। উনিও কথা বলেননি যে আমি তো যেহেতু আর আপনাকে পাবো না আসে, অতএব আমি এই মদিনা থেকে আর যাব না, আপনার কাছেই থাকবো, সে কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমনে দিনের কাজে এমনে পাঠাচ্ছেন, উনি চলে গেছেন। সেই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, বাকা হাদিসের মধ্যে আসছে, বাকা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম তারা জিজ্ঞাসা করতেছেন, মুআজ, তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদতেছো? লিমা তাবকি ইয়া মুআজ, তুমি কাঁদতেছো কেন? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, মৃত্যুর জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি, আমি কিছু আমল করতাম। প্রচন্ড গরমের দিনে মানুষ যখন তৃষ্ণার্ত থাকতো, মানুষ রোজা রাখতে পারতো না, আমি তখন রোজা রাখতাম। রোজা রাখার একটা স্বাদ আমি আচ্ছাদন করতাম, আন্তরিক একটা তৃপ্তি পেতাম, আমার কাছে বড় ভালো লাগতো। কেউ রোজা রাখতে পারে না, এত গরম, সে সময় আমি রোজা রাখতাম। অনুরূপভাবে কনকনে শীত, যখন লেপ দিয়ে কম্বল দিয়ে মানুষ উষ্ণতা অনুভব করে, শীতের প্রকোপে মানুষ উঠতে পারে না, তখন আমি উঠে আল্লাহর দরবারে দাঁড়ায় যেতাম, নামাজ পড়তাম। এই আমল আমার 2 সিজনে ছিল। এখন তো আমার মৃত্যু চলে আসছে, এই আমল থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব, এই আমল তো আমি আর করতে পারবো না, এই জন্য আমার কান্না আসতেছে। মুহতারাম হাজরিন, দেখছেন সাহাবায়ে কেরামের কি আমল। আমরা তো শুধু সুযোগ খুঁজি, একটু ঠান্ডা পড়লে আর বাড়ি থেকে বেরোয় না, না এই ঠান্ডাতে আমার ঠান্ডা লেগে যেতে পারে, নিউমোনিয়া হতে পারে, বাসায় পড়ে নি নামাজ, হয় না এরকম? এই শীতে উঠবো না, পরে পড়ে নেব, তাইমুম করে পড়ে নেব, পানি ধরবো না, নানাবিধ এরকম কথা আমাদের মধ্যে উদয় হয়ে আসে। আর সাহাবায়ে কেরাম কিভাবে কষ্ট করেছেন দিনের কারণে। মুহতারাম হাজরিন, কারণ একটাই, যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ওনারা বুঝেছিলেন এই কথা, যতদিন আমার হায়াত আছে, যতদিন আমার প্রাণ আছে, যতদিন আমি সুস্থ আছি, ততদিন তো আমি আমল করতে পারবো। আর যখনই আমি অসুস্থ হয়ে পড়বো, যখনই আমার প্রাণ চলে যাবে, আমার জান চলে যাবে, তখন তো আর আমি আমল করতে পারবো না। তো এই সুযোগটাকে ওনারা কাজে লাগাইছেন, সুযোগটা কাজে লাগাইছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো এই, কে ভালো আমল করে এটা দেখার জন্য, এটা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৃত্যুর কথা, খলাকাল মাউতা, মৃত্যুর কথা আগে বলছেন। তার অর্থ জীবন তো উনি দিয়েই দিচ্ছেন, এখন আমাদের সামনে মৃত্যু, এখন আমাদের সামনে কি মৃত্যু। মৃত্যু আমাকে আলিঙ্গন করবেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলতেছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোথায় ভাগতেছো তুমি মৃত্যু থেকে? মৃত্যু তো তোমার সামনে আসতেছে, মৃত্যু তোমাকে ধরে বসবেই বসবে, যেখানে যাও না কেন তুমি মৃত্যু ধরে বসবে। এই কথা তো এখন আমাদের সামনে পরিষ্কার, করোনাকালীন সময়ে পরিষ্কার। অনেক ভাই এরকম, করোনা যখন শুরু হয়েছে তখন থেকে সে আর ঘরের বাইরে হয়নি, কিন্তু তারপরেও ওই করোনাই সে মারা গেছে। হয়েছে না এরকম? হয়েছে, এরকম হয়েছে। সুতরাং মৃত্যু আমাকে আলিঙ্গন করবেই করবে। এই কারণে আমাকে সুযোগ থাকতে
সময় থাকতে আমাকে আমল করে যেতে হবে। মোহতারাম হাজরিন, এই জন্য আজকে আমরা এই শীতকালীন কয়েকটা আমলের কথা বলবো। কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটা আমলের কথা আমরা বলবো। 1 নম্বর আমলের কথা, এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শীতকালে রোজার কথা। এই শীতকালে রোজা আমরা বেশি বেশি রোজা রাখবো। এটা সহজে এই রোজা যে রাখবো, অনেকের রমজানের কাজা রোজা আছে, এটা রাখতে পারে না এখনো, এখন তো দিন ছোট আছে, এখন সহজেই আমরা এটা কাজা রোজা রেখে দিতে পারি। মা বোনদের অনেক সময় অনেক রোজা থেকে যা এরকম রোজা আছে, সেগুলোও আমরা ভাঙতি রোজাগুলোও সে রেখে দিতে পারে। এটা সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ রোজা ছাড়াও নফল রোজা রাখতেন, অনেক নফল রোজা রাখতেন। আশুরার রোজা, আরাফার রোজা, এগুলো রাখতেন। তাছাড়াও প্রতি সপ্তাহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজা রাখতেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজা রাখতেন। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার, 2টা রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ বর্ণনা করছেন, ইন্নাল আমালা তুরফাউ ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন। বলে সপ্তাহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সপ্তাহে 2 দিন মানুষের আমল আল্লাহ তাআলার দরবারে ওঠে। একটা হলো সোমবারের দিন আর একটা হলো বৃহস্পতিবারের দিন। এই জন্য আমি পছন্দ করছি, আমার কাছে এটা ভালো লাগছে যে আমি রোজাদার অবস্থায় যাতে আমার আমল আল্লাহ তাআলার দরবারে ওঠে। 2 দিন সপ্তাহে রোজা রাখতেন, এটা রাখতে পারি আমরা। অনুরূপভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখতেন। মাসে 3 দিন রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা, চাঁদের 13, 14, 15 তারিখ, এটা কখনো ছাড়েননি। এই 3 দিন রোজা রাখা কা সিয়ামি দাহরি বলা হয়েছে। বলে পুরা বছর রোজা রাখার সমতুল্য সওয়াবের দিক দিয়ে, সওয়াবের বিবেচনায় 3 দিন রোজা রাখলে পুরা বছর, প্রতি মাসে যদি 3 দিন করে রোজা রাখে, তাহলে এই 3 দিনে পুরা এই 1 মাস কভার করবে। এরকম পুরা বছর রোজা রাখার সব তার আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুতরাং অনেক সহজ আমল। এই শীতকালে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলো আমরা করতে পারি। প্রতি সপ্তাহে 2টা রোজা, মাসে 3টা রোজা আমরা রাখতে পারি। প্রিয় ভাইরা আমার, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালে নামাজের তাহাজ্জুদের কথা, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদের নামাজ পড়েছেন। তাহাজ্জুদের নামাজ হলো অত্যন্ত নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ হলো সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ, সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ। ইতিপূর্বে যতগুলো দাবুস সালিহিন বলা হয়েছে, ইতিপূর্বে যে সমস্ত ওলি আল্লাহ, আম্বিয়া ইকরাম, ওলি আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, সবাই তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত ছিলেন। সুতরাং এই এত লম্বা রাত এখানে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। তাহাজ্জুদের নামাজ পড়লে কি ফায়দা? হাদিসের, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখে হেসে দেন। অন্য হাদিসে আছে, যে বান্দার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেন। শুনবেন, কোন বান্দার আমল দেখে আল্লাহ তাআলা হাসেন? ওই বান্দার আমল দেখে আল্লাহ তাআলা হাসেন যে বান্দা রাতে ওঠে, এই কনকনে শীতের মধ্যে আরামের লেপ, দামি কম্বল এটা ফেলে দিয়ে সে উঠে এই পানি দিয়ে উজু করে, ঠান্ডা পানি দিয়ে উজু করে তারপর মাওলার দরবারে দাঁড়ায় যায়। আর তার এই আমল দেখে, তার এই কনকনে শীতের মধ্যে লেপকে ছেড়ে দিয়ে, এই উষ্ণতাকে ছেড়ে দিয়ে যে আল্লাহর জন্য যে উঠে দাঁড়াইছে, আল্লাহ দেখে হেসে দেন। আর আল্লাহ দেখে হেসে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। মুহতারাম হাজরিন, অন্য হাদিসের মধ্যে আসে, তুমি নিরাপদে জান্নাতে যেতে চাও, তাহলে 3টা কাজ করো তুমি। আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করো। ওয়া আতিমুত তাআম, মানুষকে খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সকলে যখন ঘুমে বিভোর, এটা নিঝুম পুরি মনে হবে, ঘুমের মধ্যে সবাই বিভোর, তখন তুমি উঠে তোমার মাওলার দরবারে তুমি দাঁড়ায় যাও, তুমি নামাজ শুরু করে দাও। বলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে চলে যেতে পারবে। মুহতারাম হাজরিন, এই জন্য আমরা এই সময়ে, এত লম্বা রাত, এই সময় আমরা তাহাজ্জুদের আমল করতে পারি, তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি।
শুধু তাই নাই, বলেন তো দুনিয়াতে কে এমন আছে যার পেরেশানি নেই? কে এমন আছে যার বিপদ নেই, যার মুসিবত নেই, যার কোনো টেনশন নেই? আছে এমন কোনো মানুষ? সবাই আমরা কম বেশি বিপদ আপদ, অসুখ বিসুখ, বালা মুসিবত, নানা ধরনের পেরেশানির মধ্যে আমরা সবাই লিপ্ত। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের সুলুস, 1/3 চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এই প্রথম আসমানে আসে, ফায়াকুলু মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, বলে কে আমাকে ডাক দিবে, আমি তার ডাকে সাড়া দিব। কে বলতেছেন? তাহলে পেরেশানিতে মধ্যে যারা আছি, আমার কোনো বড় ভাইয়ের কাছে যাওয়া লাগবে? আমার কোনো নেতা কারো কাছে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা শিখাই দিছেন, বলে তোমার সমস্যা, তুমি ওঠো, উঠে আমার কাছে তুমি তোমার মনের কথা তুমি আমার কাছে বলো, তোমার যা চাওয়া দরকার আমার কাছে চাও। ওমাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, আল্লাহ বলতেছেন যে আমার কাছে চাবে আমি তাকে দিয়ে দেব। ওমাই ইয়াস্তাগফিরুলি ফাআগফির লাহু, যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী শরীফের হাদিস, মুহতারাম হাজরিন। সুতরাং আমরা যদি এই তাহাজ্জুদের সময় উঠে আমাদের যত প্রয়োজন আছে, যত সমস্যা আছে, এই সমস্যাগুলোর কথা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধানগুলো করে দিবেন। মুহতারাম হাজরিন, এই শীতকালে আমরা আরেকটু সমস্যা, এই শীতের কারণে এখানে তো আমাদের ঢাকা শহরে তো শীত কমই, শীতই নাই বলতে গেলে, কিন্তু গ্রাম দেশে প্রত্যন্ত অঞ্চলে কনকনে শীত আর ঠান্ডা পানি। আমাদের তো গেজার আছে, ওয়াটার হিটার আছে, কত কিছু আছে, গরম পানির জন্য কত আয়োজন আছে। ওদের তো আর ওই রকম কোনো ব্যবস্থা নেই। অনেক সময় উজু করতে যায় তাড়াহুড়ো করে উজু করে। উজু যদি তাড়াহুড়ো করে করে, আর উজুর যে 4টা অঙ্গ ধোয়া ফরজ, 3টা অঙ্গ ধোয়া ফরজ, একটা মাসা করা, এই 3টা অঙ্গের কোনো জায়গায় যদি চুল পরিমাণ জায়গা শুষ্ক থেকে যায়, শুকনো থেকে যায়, তাহলে উজু হবে না। আর উজু যদি না হয় তাহলে নামাজ হবে? এই জন্য আর একটা আমল হলো, 3 নম্বর একটা আমল আমরা করব, উজু খুব ইতমিনানের সাথে, তাড়াহুড়ো করে উজু করব না। এবং অনেক সময় এরকম হয় যে একটা উজু করছে, জোহরের সময় উজু করছে, বলে এই উজু দিয়ে আমি ঈশা পর্যন্ত চালাই দেব। উজুটাকে ঈশা পর্যন্ত আমি নামাজগুলো চালাইয়ে তারপরে উজু ভাঙবো। এটা একটা চাপাচাপি হয়ে যায়। চাপাচাপি হয়ে ইবাদতের মধ্যে যে একাগ্রতা, এটা নষ্ট হয়ে যায়। কেন করবেন? উজুতে তো অনেক ফায়দা। উজু করলে আল্লাহু আকবার, উজু করলে পরিপূর্ণভাবে যদি কেউ উজু করে কলেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফুতিহাত আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, বেহেশতের 8টা দরজা তার জন্য খোলা হয়ে যায়। যে দরজা দিয়ে সে যেতে চায় বেহেশতে, ওই দরজা দিয়ে সে বেহেশতে চলে যেতে পারবে। তো কেন আমি উজুটাকে চাপায় রাখবো? মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে উজুর জায়গাগুলো, উজুর অঙ্গগুলো কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কি আমি চিনবো যদি চাঁদ কপালে ঘোড়া থাকে, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে সে ঘোড়াগুলো চেনা যায় কিনা? বলে হ্যাঁ, চেনা যায়। বলে আমার উম্মতের উজুর জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে থাকবে। সুতরাং আমার অঙ্গগুলো কিয়ামতের মাঠে অন্ধকার দিনে, অন্ধকারের সময়ে যদি পূর্ণিমার আলোর মতো চমকায়, তাহলে কেন আমি উজু করব না? উজুতে কেন আমি অবহেলা করব? মুহতারাম হাজরিন, এই জন্য সুন্দরভাবে আমরা উজু করব। আমরা আরও জানি যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে দেখছেন যে বিলালের খড়মের আওয়াজ, বিলাল টক টক করে বিলাল যেন যাইতেছে, দুনিয়াতে জিজ্ঞাসা করছেন, বুখারী মুসলিমের হাদিস, বিলাল কি আমল করো তুমি, তোমার এরকম তোমার আওয়াজ শুনলাম আমি জান্নাতের মধ্যে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন তেমন কোনো আমল নেই, তবে আমি চেষ্টা করি সব সময় উজু অবস্থায় থাকার। আর যখনই উজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি উজু করে নিই, আর উজু করা মাত্রই আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি।
তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়ে ফেলি, বলে এই রাসূল বললেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মাকাম দান করছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য চেষ্টা করব যে উযু যথাযথভাবে উযু করার। আর একটা আমলের কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব। আর একটা আমল ভাই, এই শীতকাল আল্লাহ তাআলার নিয়ামত, আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করছেন, অন্যান্য জীব জানোয়ার করেন নাই। অন্যান্য জীব জানোয়ারে এই শীতের মধ্যে কত কষ্ট করতেছে, আমরা তো ওই কষ্ট করতেছি না, তাহলে শুকরিয়া না? এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, আর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা যে নিয়ামত দিচ্ছেন এই নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানো। আমার উপরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিচ্ছেন এই নিয়ামত আমার অন্যান্য মাখলুকের প্রতি দয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি অন্যান্য ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যদি মাখলুকের প্রতি তুমি দয়া করো, জমিনে যারা আছে তাদের প্রতি যদি তুমি দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করবেন। এই শীতের মধ্যে, কনকনের শীতের মধ্যে, হোক সেটা কুকুরের বাচ্চা, হোক একটা বিড়ালের বাচ্চা, হোক একটা গরুর বাচ্চা, গরু ছাগল যাই হোক না কেন, ওরে যদি একটু শীতের আবরণ দিয়ে দিই, একটু শান্তি পাবে কিনা? একটু শান্তি পাবে। ও তো আল্লাহর মাখলুক, ওর প্রতি দয়া করতে হবে। অনুরূপভাবে মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আমার অনেক শীতের বস্ত্র আছে, আমার অনেক ভাইয়ের বস্ত্র নেই, অনেক মা বোনের অনেক বস্ত্র আছে, শীতের বস্ত্র আছে, আবার অনেক মা বোনের কোনো বস্ত্র নেই। যার বস্ত্র আছে, শীতের বস্ত্র আছে, সে যদি যার শীতের বস্ত্র নেই তাকে যদি একটু হেল্প করে, একটু সাহায্য করে, তাহলে ওর শীত নিবারণ হয়ে যায়, আর ও মন ভরে কলিজা উজাড় করে তার জন্য দোয়া করে, ঠিক কিনা? তো এই জন্য যার সামর্থ্য আছে, এই সামর্থ্যবান ব্যক্তি, যারা সামর্থ্য নেই, যারা অসহায় মানুষ যেগুলো, তাদের শীতের বস্ত্র তাদের দিয়ে সাহায্য করা। ফায়দা কি হবে? ও তো দোয়া করবেই করবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামা বা একটা সুইটার, একটা জ্যাকেট, একটা কম্বল, একটা লেপ আপনি দিলেন একজনকে, এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবুজ পোশাক আপনাকে পরিধান করাবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! শুধু তাই নাই মুহতারাম হাজরিন, একটা পোশাক আপনি কাউকে দিলেন, ওই পোশাক যতদিন তার গায়ে থাকবে, যতদিন সে পরিধান করবে, ততদিন ওই ব্যক্তি আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। হাদিসের কথা মুহতারাম হাজরিন। এই জন্য এটাও একটা শীতকালের আমল। এই আমলটা তো সবসময় করা যায় না। শীতের বস্ত্র বিতরণ করা আমরা অনেক ভাই করে, আলহামদুলিল্লাহ, অনেক সমিতিও করে এরকম, সবাই মিলে এরকম শীতের বস্ত্র বিতরণ করে। আমরা এখানে বসে শীতগুলো বুঝতেছি না, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কনকনে শীতে তাদের জীবন চলে যাওয়ার মতো এত কঠিন কষ্টের মধ্যে তারা আছে। ওই এলাকাগুলো খুঁজে খুঁজে ওদের যদি আপনি শীতের বস্ত্র দিতে পারেন, তাহলে আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই অসহায় বান্দার মনের থেকে আপনি দোয়া পাবেন, এবং আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে উত্তম প্রতিদান দিবেন। মুহতারাম হাজরিন, এই জন্য আমরা চেষ্টা করব, 4টা আমলের কথা, অনেক আমল আছে, মোটামুটি 4টা আমলের কথা আমরা আজকে আলোচনা করছি। এই শীতকালীন সময় আমরা করতে পারি। একটা হলো বেশি বেশি রোজা রাখা, 2 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া, অন্যান্য নামাজগুলোও জামাতের সাথে আদায় করা, বিশেষ করে ঈশান নামাজ, ফজরের নামাজ। এই কনকনে শীতের মধ্যে আসা বড় মুশকিল, আসলে অনেক বড় ফায়দা। 3 নম্বর একটা হলো উযু ঠিক মতো উযু করা, উযু ঠিক মতো করা। 4 নম্বর হলো সমস্ত মাখলুকের প্রতি দয়া করা, বিশেষ করে অসহায় যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের প্রতি দয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা হাদিসের আলোকে, এই 4টা আমলের উপরে, এই 4টা কথাগুলোর উপরে করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।